আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের দিকে আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাক বলছেন তখন তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা সালাতের জন্য অর্থাৎ জুমার নামাজ আদায় করার জন্য তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া যারুল বাই', এবং আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ করে দাও। কার কথা গঞ্জ? আল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আজান হবে মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিনে যখন মুয়াজ্জিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা নামাজের দিকে ধাবিত হও, তোমরা নামাজের দিকে দৌড়াও। ওয়া যারুল বাই', এবং আজান হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য যা আছে সব বন্ধ। যদি তোমরা বুঝো যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ পাক বলছেন যদি তোমরা উপলব্ধি করতে পারো, তোমরা বুঝতে পারো, তাহলে এতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। তাহলে দিনটাকে আল্লাহ পাক বান্দার জন্য শুধু খাওয়া দাওয়া আনন্দ ফুর্তির জন্য দিলেন না, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। কিন্তু আজ দেখেন তো আমরা করলাম কি, আমরা এই দিনটারে শুধু আনন্দের দিনে বানালাম। এই দিনে বিবাহ শাদী হবে, এটাও সুন্নাত, যেহেতু দিন ভালো, সপ্তাহের শ্রেষ্ঠতম দিবস, সেই হিসেবে এই দিনে আপনি বিবাহ শাদী করাইতে পারেন উত্তম দিন হিসাবে। কিন্তু এইটা করতে গিয়া আমার দেশের অসংখ্য মানুষ আল্লাহর ইবাদত তথা নামাজ থেকে দূরে সরে যায়, আছে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন না, এই দিন দিয়েছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা উপহার। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কি উপহার? এই দিনের কিছু গুরুত্ব আছে। এই দিনটাকে আল্লাহ পাক কেন বান্দার জন্য এত গুরুত্বপূর্ণ করলেন, এ সম্পর্কে রাসূলুল্লাহর কিছু হাদিস যদি আমরা না শুনি তাহলে আমরা বুঝতে পারবো না। দেখুন আপনাদেরকে একটি হাদিস শোনাই, যেটা জামিআ তিরমিজি 488 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس يوم الجمعة। রাসূলুল্লাহ বলেছেন যতদিন আল্লাহর জমিনে যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর ভেতরে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। যে দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর ভেতরে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। কেন শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ বলছেন ফিহি খুলিকা আদম, কারণ এই দিনেই আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ কইলেন না? আদম আলাইহিস সালাম যেই দিন তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন, সেই দিনটা কি বার ছিল? শুক্রবার, জুমার দিন ছিল। এরপর রাসূলুল্লাহ বললেন শুধু তাই নয়, ওয়াফিহি উদখিলাল জান্নাহ, যেই দিন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন সেই দিনটাও ছিল ইয়াউমুল জুমআহ, সেই দিনটাও জুমার দিন। ওয়াফিহি উখরিজা মিনহা, এবং যেই দিন আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠায়া দিলেন সেই দিনটাও ইয়াউমুল জুমআহ। এমনকি রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, যেই দিন কিয়ামত সংঘটিত হবে সেই দিনটাও হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন না?
অন্য এক হাদিসে এসেছে যেই দিন আকাশে সূর্য উদিত হয়েছিল সর্বপ্রথম সেই দিনটাও জুমার দিন ছিল। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করলেন সেই দিনটাও ছিল কি? জুমার দিন। সুতরাং জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটি ইবাদতের উত্তম এবং সবচাইতে শ্রেষ্ঠতম সময় করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করেছেন, এই দিনে আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসেছেন এবং এই দিনেই আবার এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা শেষ করে দেবেন। পৃথিবীর কি ধ্বংস অনিবার্য। যেই দিনে পৃথিবী ধ্বংস হবে সেই দিনও জুমার দিনই হবে। তাহলে এটা হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এরপরে আরেকটি হাদিস আপনাদেরকে শোনায়। রাসূলুল্লাহ জি বললেন যে দিনটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। কেন বললেন? কারণ কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, বান্দা যখন তোমাদেরকে মুয়াজ্জিন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করবে, জুমার নামাজের জন্য আহ্বান করবে, মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির তথা নামাজের দিকে তোমরা ধাবিত হও। কেন? আপনি আসলে কি লাভ হবে? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দিনটাকে রাসূলুল্লাহ খুব ভালোভাবে উদযাপন করতেন। ইবাদতের জন্য কি খুব ভালোভাবে উদযাপন করতেন। এই দিনে গোসল করা সুন্নাত। জুমার দিনে গোসল করাটা কি সুন্নাত। আতর খুশবু ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরাটাও সুন্নাত। এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, আমার সাহাবীরা তোমরা দুইটা পোশাক বানাবে। কয়টা? দুইটা জামা বানাবে। একটা প্রতিনিয়ত ব্যবহার করবে আর আরেকটা জুমার দিন জুমাতে আসার সময় পরে আসবে। সুবহানাল্লাহ। সাধারণত আমরা যখন নামাজে আসি কার কাছে আসি? জোরে বলেন। তা আল্লাহর সামনে একটু দাঁড়াবেন, পোশাকটা কি উন্নত মানের হওয়াই চাই। এজন্য আল্লাহর সামনে দাঁড়ানোর সময় উন্নত পোশাক পরা প্রয়োজন। এটাও সুন্নাত, এটাও কি সুন্নাত। এই দিনে যদি আপনি গোসল করে আগে আগে মসজিদে আসতে পারেন আপনার জন্য কি সওয়াব আছে। দেখুন জামিয়া তিরমিজির 496 নম্বর হাদিস, ইবনে মাজার 1087 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাসসালা, রাসূলুল্লাহ বললেন জুমার দিনে যে ব্যক্তি গোসল করলো এবং গোসল করালো, ওয়াবাক্কারা ওয়াবতাকারা ওয়াদানা ওয়াস্তামা وأنصت كان له بكل خطوة يخطو منها يخطوها। রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি আগে আগে গোসল করলো জুমার দিন, গোসল শেষ করে আগে আগে মসজিদে রওনা হয়ে গেল, মসজিদে এসে ইমামের কাছাকাছি বসলো এবং চুপ করে মনোযোগ দিয়া ইমামের খুতবা শ্রবণ করলো। রাসূলুল্লাহ বলছেন ইয়াখতুহা আজরু সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজার সওয়াব তারে দান করবেন। ওয়া কিয়ামুহা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বছর নফল নামাজ পড়লে যে সওয়াব হতো প্রত্যেকটা কদমের বিনিময়ে এই সওয়াব আল্লাহ পাক তার ওই বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। কাকে দেওয়া হবে? যিনি গোসল করে আগে আগে মসজিদে আসবেন, তার প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক 1 বছরের নফল রোজার সওয়াব এবং 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ তারে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা করি কি এই ব্যাপারে? আমরা কি অগ্রগামী না আমরা পেছনে থাকি? আমরা সব সময় এই ব্যাপারে আসলে উদাসীন। জুমার দিনে আসলে আমরা চিন্তা করি আস্তে আস্তে যাবো আর কি, এখনো তো অনেক সময় আছে। এই চিন্তা করতে করতে অনেক মানুষ আছে খুতবাও শুনতে পায় না, নামাজও পায় না। আছেন এরকম? অথচ রাসূলুল্লাহ বললেন আগে আগে গোসল করবেন, গোসল করে আগে আগে রওনা হবেন, প্রত্যেক কদমের বিনিময় 1 বছরের নফল রোজার সওয়াব, 1 বছরের নফল নামাজেরও সওয়াব দেওয়া হবে। তাইলে কন্ত যেই দিনে এই সওয়াব আল্লাহ দেন ওই দিনটা বান্দার জন্য শ্রেষ্ঠ নয় কি? কথা বলেন কি শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিনটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠতম দিন। সুবহানাল্লাহ। এরপরে আসেন, আপনি গোসল করতে পারলেন না কোনো কারণবশত, আপনি অজু করে আসলেন, তাইলে কি আপনি সওয়াব পাবেন না? সওয়াব পাবেন। কেমন সওয়াব পাবেন দেখুন, এটা জামিআত তিরমিজির 4098 নম্বর হাদিস, ইবনে মাজার 1090 নম্বর হাদিস। এই হাদিসটিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء ثم أتى الجمعة فدنا واستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة 3 أيام। আল্লাহ নবী বলছেন মান তাওয়াদ্দা ফাআহসানাল উযু, জুমার দিনে যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করল, সুম্মা আতাল জুমাআতা, এবং জুমার নামাজের দিকে রওনা হয়ে গেল, জুমা আদায় করার জন্য রওনা হলো, ফাদানা ওয়াস্তামা ওয়া আনসাতা, এবং ইমামের নিকটবর্তী এসে বসলো, চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শুনলো, গফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ, আল্লাহ রাব্বুল আলামিন এই জুমা থেকে শুরু করে পরবর্তী জুমা পর্যন্ত তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া জিয়াদাতু 3 আইয়াম, শুধু তাই নয়, রাসূলুল্লাহ বললেন ওয়া জিয়াদাতু 3 আইয়াম, এবং আরো 3 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জুমার দিনে কি করবেন? ওযু করে আগে আগে মসজিদে এসে যান, ইমামের নিকটবর্তী হয়ে বসেন, খুতবা চলাকালীন কথা চলবে না। নিষেধ করছেন কে? খুতবা চলাকালীন সময় কথা বলা যাবে না। খুতবাটাও নামাজের মতো বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য হাদিসে এসেছে যখন খুতবা চলবে লা সালাতা ওয়ালা কালাম, না কথা চলবে না নামাজ চলবে। কেউ কথা বলতেছে, আপনি তাকে বারণও করতে পারবেন না, এই কথা বলিও না, এই কথাও বলা যাবে না। খুতবা চলাকালীন সময় ইশারা দিয়েও নিষেধ করা যাবে না। নামাজের ভেতরে কেউ কথা বলতেছে, আপনি তার ইশারা দিয়ে নিষেধ করতে পারবেন? কথা কয় না, পারবেন? নামাজের ভিতরে কেউ কথা বলতেছে, আপনি তারা নামাজের ভিতরে ধমক দিতে পারবেন? খুতবাটাও এমন, খুতবা চলাকালীন সময় না কথা বলা যাবে, না কেউ কথা বললে তাকে বাধা দেওয়া যাবে। তার মানে সকলেই চুপ করে খুতবা শ্রবণ করতে হবে। খুতবা শোনা, জুমার দিনের খুতবা শোনা ওয়াজিব। জুমার দিনের খুতবা শোনা কি ওয়াজিব। এখন আপনারা তো অনেকেই খুতবা শুনেনি না, আছে না এরকম মানুষ? উনি আইসা কোন রকম 2 রাকাত, মানে কি যে একটা তাড়াহুড়ো করতেছে, মনে হয় যে নামাজটা তার জন্য একটা আযাব। পেছনে আসলো 2 রাকাত সেজদা 2টা মাইরা দিয়া, মুসল্লির ঘাড়ের উপরে সালাম ফেরানোর দেরি, ওর দৌড়াতে দেরি নেই, আছে না নাই? তাইলে আপনি কি সেই সওয়াব পাবেন? না। আসতে হবে, ইমামের নিকটে বসতে হবে, খুতবা শ্রবণ করতে হবে চুপ করে, না কথা বলা যাবে, না অন্য মনস্ক হওয়া যাবে। কান খাড়া করে দিতে হবে, মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করতে হবে। যদি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতি ওয়া জিয়াদাতু 3 আইয়াম। রাসূলুল্লাহ বলেছেন তাহলে এই জুমা থেকে শুরু করে পরবর্তী জুমা পর্যন্ত এবং এর পরের আরো 3 দিনের সব গুনাহ আল্লাহ তোমার মাফ করে দেবেন। সুতরাং এই আমল শুকুন করতে পারবো না আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আমার বন্ধুগণ, জুমার দিনে যারা আগে আগে মসজিদে আসবেন তাদের জন্য সওয়াব আছে এর চাইতে আরো বেশি। কেমন সওয়াব? এই হাদিসটি বুখারী শরীফে 8881 নম্বর হাদিস, তিরমিজি 499 নম্বর হাদিস, ইবনে মাজার 1092 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবা, রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি জুমার দিনে গোসল করলো, গোসলটা হলো ফরজ গোসল। অর্থাৎ আপনি যখন গোসল আপনার উপরে যখন ফরজ হয়ে যায়, ওই ফরজ গোসলের ন্যায় যেই ব্যক্তি জুমার দিনে গোসলটা আদায় করতে পারলো, রাসূলুল্লাহ বলেছেন সুম্মা রাহা ফাকান্নামা ক্বাররাবা বাদানা, এরপরে আগে আগে মসজিদে চলে আসলো, সবার আগে যিনি আসলো, রাসূলুল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন একটা উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে, সাদকা করলে যে সওয়াব হয়, আল্লাহ তার ওই বান্দার আমলনামায় সেই সওয়াব লিপিবদ্ধ করে দেয়। যিনি ফরজ গোসলের ন্যায় গোসল করবেন, গোসল করে সবার আগে মসজিদে যিনি আসবেন, কথা বুঝতেছেন আমার? সবার আগে যিনি আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকান্নামা ক্বাররাবা বাদানা, সে যেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবান করে দিল। একটা উট কিনতে পারবেন? কথা কয় না। আর কিনে আবার ওইটা আল্লাহর রাস্তায় কুরবান করতে পারবেন? কিনার আপনার সামর্থ্য আছে, এই জন্য কয়েকজন আসতে কইছে না, বাকিরা চিন্তা করছে আমার তো ক্ষমতা আছে, আপনার ক্ষমতা, ভালো কথা, কিনা ওইটা আল্লাহর জন্য আবার সদকা করে দিবেন, পারবেন? সেটা আর পারবেন না। কয়েকজনে বলছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ, আমিন কোন। শুক্রবার জুমার দিন ওনারা মসজিদের দান বক্সে 10 টাকা দিতে পারে না, আছে না এরকম পড়া কপালওয়ালা? ও 10 টাকা মসজিদের দান বক্সে ঢুকে না সপ্তাহে একবার, ও আবার একটা উট কিনা আল্লাহর রাস্তায় সাদকা করবে। এত সহজ কথা? হ্যাঁ, খামোখা লাফাইয়া লাভ নাই, জোশের ঠেলায় হুঁশ হারায় না, হিসাব নিকাশ করে কথা কই, কথা বুঝতেছেন? একটা উট কিনা আল্লাহর রাস্তায় দান করে দেওয়া, এটা সবার পক্ষে সম্ভব নয়। কিন্তু জুমার দিন সবার আগে মসজিদে এসে যান, আসার সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি বের হয়ে গেলাম, তোমার রাস্তায় একটা উট কোরবানি করার মতো ক্ষমতা কিন্তু আমার নাই। তোমার রাসূল বলেছেন সবার আগে জুমার দিন যিনি মসজিদে যেতে পারবেন তার নাকি সওয়াব হবে এই পরিমাণ যে আল্লাহর রাস্তায় একটা উট কোরবান করার সওয়াব, তুমি আমার সেই সওয়াব দান করো। এই কথা মনে মনে চিন্তা করবেন, মসজিদে সবার আগে এসে হাজির হয়ে যাবেন, আপনার আমল নামায় এই সওয়াব যিনি দান করবেন তিনি কে? এই আমল চুকুন করতে পারবেন? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এটা উট তো আর কোরবান করতে পারবেন না, বিলাইতে পারবেন না, সদকা করতে পারবেন না, কিন্তু সবার আগে মসজিদে আসতে তো পারবেন, এটা পারবেন না? আমি আমার একটু কথা বলি, আমার একটা কথা শেয়ার করি। যখন ওমরা করতে গেলাম, চিন্তা করলাম এই সওয়াব আমি নিতে চাই, এই সওয়াব কি আমি নিতে চাই। তখন পেয়ার ভাইকে বললাম যে আমরা ফজরে যাব, জুমা পড়ে আসবো, ফজরে যাব, জুমা পড়ে তারপরে আমরা আমাদের বাসায় আসবো। উনি বললেন যে ঠিক আছে, এটা রাতেই নিয়ত করে ফেলছি। এশার নামাজ পড়ে যখন বাসায় ফিরলাম তখন এই নিয়ত করলাম। এরপরে নাস্তা পানি রেডি করে চলে গেছি নামাজ পড়ার জন্য ফজরে। সেই যে গেলাম, জুমা পড়ে তারপরে এলাম, আলহামদুলিল্লাহ। কন এই নিয়ত আপনার থাকতে হবে। পারবেন, আপনি পারবেন না কইছে কিনা? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, চেষ্টা চালাতে হবে, কবুল করবেন কে? আল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, একটা উট আল্লাহর রাস্তায় কোরবান করার মতো ক্ষমতা আমারও নাই, কথা বুঝতে পারছেন তো? সুতরাং এই আমলটুকু করেন, জুমার দিন গোসল করে সবার আগে। গোসলটা কোন গোসল হবে কোন? তো ফরজ গোসলের ন্যায়। ফরজ গোসল কিভাবে আদায় করে জানেন তো আপনারা? গোসলের ফরজ কয়টা? জোরে বলে কি কি গ্রন্থ? 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেয়া, 3 নাম্বার সমস্ত শরীর ভালোভাবে দৌত করা। এটা হলো গোসলের ফরজ। এই 3টা আদায় করলে গোসল কি হয়ে যায়? আদায় হয়ে যায়। আর এটাই হচ্ছে ফরজ গোসল আদায়ের নিয়ম এবং পদ্ধতি।
সাধারণত আপনি গোসল করলেন, নাকে পানি দেন নাই, আপনি ভালোভাবে কুলি করেন নাই, গোসল হয়েছে, এটা ফরজ গোসলের মতো হয়নি। আপনি গোসল করলেন, ফরজ গোসল আদায় করতে গেলেন, কিন্তু নাকে পানি দেন নাই কিংবা আপনি কুলি করেন নাই গড়গড়ার সাথে, তাইলে কিন্তু আপনার গোসল আদায় হয়নি। কথা বুঝতে পারছেন? এবং গোসল এমন ভাবে করতে হবে শরীরের যেন একটা পশম শুকনো না থাকে, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ম। তাইলে ফরজ গোসল যেইভাবে করে এইভাবে গোসল করে যদি সবার আগে মসজিদে আসতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকান্নামা ক্বাররাবা বাদানা, আল্লাহর রাস্তায় একটা উট কুরবান করলে যে সওয়াব হয় আল্লাহ আপনারে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আপনি চেষ্টা করলেন কিন্তু আসতে পারলেন না, এসে দেখলেন আপনার আগে একজন চলে আসছে, আপনি নাম্বার কত? 2। আপনার নাম্বার কত? 2। তাইলে কি আপনি সওয়াব পাবেন না? পাবেন। আপনি কি সওয়াব পাবেন দেখুন, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়ামান রাহা ফিস সাআতি الثانية ফিস সাআতি ইসনিয়াতি ফাকান্নামা ক্বাররাবা বাকারা। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি দ্বিতীয় নাম্বারে আসলো, যেই ব্যক্তি প্রথমে আসতে পারলো না, জুমার দিনে গোসল করে দ্বিতীয় যেই ব্যক্তি মসজিদে ঢুকতে পারলো, ফাকান্নামা ক্বাররাবা বাকারা, সে যেন আল্লাহর রাস্তায় একটা গাভী কিংবা একটা গরু কোরবান করে দিল। আপনি সবার আগে আসতে পারেন নাই, কিন্তু আসলেন কত নাম্বার? দ্বিতীয় নাম্বারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান রাহা ফিস সাআতি থানিয়াতি ফাকান্নামা ক্বাররাবা বাকারা, যেই ব্যক্তি 2 নাম্বারে আসলো সেই ব্যক্তিকে দেওয়া হবে একটা গরু আল্লাহর রাস্তায় কোরবান করার সমপরিমাণ সওয়াব। প্রতিযোগিতা চালান না, একটা না হইলে আরেকটা পাবেন ইনশাআল্লাহ। এই জুমা পান নাই পরের জুমায় পাবেন, পরের জুমায় পান নাই তার পরের জুমায় পাবেন। ছেলেবেলেরা পরীক্ষা দেয়, প্রস্তুতি নেওয়ার সময় সবাই প্রস্তুতি নেয় যে সে যেন এই প্লাস পায়। যেই ছেলেটা এই প্লাস পাওয়ার জন্য প্রস্তুতি নিল, এই প্লাস না পাইলেও এই গ্রেড পাওয়ার সম্ভাবনা আছে। যেই ছেলেটা এই গ্রেড পাওয়ার চিন্তা ভাবনা কইয়া পরীক্ষা দিতে গেল, এই গ্রেড না পাইলে এই মাইনাস হইলেও পাবে। কিন্তু যেটা মনে মনে চিন্তা করলে আর কোন রকম পাস করলাম, ওইটা এফ পাবে। এফ, এফ মানে কি? ফেল। তার মানে আপনার চিন্তা ভাবনা নিয়ত থাকতে হবে বড়, নিয়ত করতে হবে কি? বড়। চেষ্টা করতে হবে ভালোটার জন্য। আপনি ভালোটা না পাইলেও কাছাকাছিটা পাবেন। এই জন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে তখন শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। যদি তোমার ভাগ্যে জান্নাতুল ফেরদাউস নাও থাকে অন্য কোনটা হইলেও পাইবা। আর যদি মনে মনে চিন্তা করে জান্নাত এখানে আল্লাহ যদি কোনো রকম মিলাই দেয় আর কি, উনি নামাজও পড়ে না, কোরআনও পড়ে না, দিনও মানে না, ইসলামও মানে না, নিজের খেয়াল খুশি মতো চলে, আবার কয় যে মরার পরে যদি আল্লাহ জান্নাত টান্নাত দেয় তাই জান্নাতে গেলাম, না এলে তো আমার আর কোনো উপায় নাই। আছে না এরকম লোক? না, এইরকম চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন চিন্তা ভাবনা করো ওইটা যেটা হবে উত্তম। সেই উত্তমটা করার জন্য আপনাকে উত্তম মন মানসিকতা নিতে হবে এবং ইবাদতে উত্তমটাই করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনার ইবাদত ভালো হবে আর মনে মনে চিন্তা করতে হবে আমার ইবাদত আমার আল্লাহ কবুল করবেন না, বলছে কিনা। আমরা অনেকে দোয়া করি আর মনে মনে চিন্তা করি কবুল হইলে হইল, না হইলে নাই। রাসূলুল্লাহ বলছেন না, এমন চিন্তা ভাবনা করলে কবুল হবেই না। চিন্তা ভাবনা করতে হবে আমার দোয়া অবশ্যই আমার রব আমার আওয়াজ শুনছেন, অবশ্যই তিনি কবুল করবেন। এই চিন্তা ভাবনা এই মন মানসিকতা নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন সেটা মঞ্জুর হবে। ইবাদতের ব্যাপারে এই চিন্তা করতে হবে আমার ইবাদত এমন ভাবে হওয়া চাই, আমি এমন ভাবে ইবাদত করব যাতে করে আমার রব আমার ইবাদতটারে মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি সেইভাবে যদি না করেন, সারা সপ্তাহে খবর নাই, জুমার দিনে আসলেন 2 রাকাত পড়া লাফজাপ দিয়ে চলে গেলেন, তো আপনি ওদের মতোই হবেন। হইলে হইল, না হইলে নাই। কথা বুঝেন নাই? কথা কয় না। কথা বুঝতেছেন আমার? আপনারা লটারি ধরেন না মাঝে মধ্যে, 10 টাকা দিয়ে লটারি বিক্রি করে, এখন আর 10 টাকা নাই, আগে ছিল আর কি। এখন লটারির দামও বাড়ছে।
তো এখন লটারি যারা বিক্রি করে তারা বলে ভাগ্যে যদি লেগে যায় আপনিও পেয়ে যেতে পারেন 50 লক্ষ টাকা। এখন আপনি ভাগ্য যাচাই করতেছেন, ওরাও বলতেছে ভাগ্য যাচাই করেন, আপনিও ভাগ্য যাচাই করতেছেন। তবে লটারি ধরা হারাম। লটারি ধরা কি হারাম? কে করেছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম। মদ পান করা, মূর্তি পূজা করা, লটারি ধরা, ভাগ্য গণনা করা আর কি। কে বলেছেন? সুতরাং এই কাজ যারা করেন তারা হারাম করতেছে। এখন উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আর কি, এই যে ভাগ্য যাচাই করার জন্য আপনি লটারি ধরলেন, লাগলে লাগলো না লাগলে নাই, টাকাটা হয় কাজে আসলো না হলে জলে গেল নাকি? হয় যদি লেগে যায় তুই তো পাইলাম, আর না হলে টাকা জলে গেল, এইভাবে আপনারা ফেলে দেন। তো অনেকেরই লাগে না। লটারি বিক্রি হলো কয়েক লক্ষ টাকা, পুরস্কার পেল 50,000 টাকা, হয় না? মোটর সাইকেল একখান দিয়েছে 50,000 টাকা, বা বেশি হলে 1 লাখ টাকাই হইতে পারে। কিন্তু তিনি লটারি বিক্রি করে আপনার থেকে 5 লাখ টাকা নিয়ে গেছে, তো 1 লাখ টাকা দিলে তো তার অসুবিধা নাই। এখন আপনি মনে করতেছেন আপনি পেয়ে গেলেন আর কি। 99 জন ফেল করে, পাশ করে কয়জন? তাহলে ইবাদতের ব্যাপারেও আপনার যদি মন মানসিকতা এই হয় লটারির মতো, লাগলে লাগলো না লাগলে নাই, তাইলে আপনি আশা করেন 99 জনের ভিতরে আপনিও একজন। কথা বুঝতে পারছেন? সুতরাং ইবাদতটা এমন ভাবে হতে হবে যে আমি যেন যাচাই করা বাছাই করা ওই একজন হতে পারি, আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। এই চিন্তা, এই মন মানসিকতা নিয়ে যদি ইবাদত করেন ইনশাআল্লাহ আপনি কামিয়াব হবেন। করতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে প্রথম যিনি জুমার দিন সবার আগে মসজিদে আসবেন তিনি পাবেন একটা উট কোরবান করার সওয়াব। দ্বিতীয় নম্বরে যিনি আসবেন তিনি পাবেন একটা গরু বা একটা গাভী আল্লাহর রাস্তায় কোরবান করার সওয়াব। এখন আপনি 2 নাম্বারেও নাই, আপনি 3 নাম্বার। আপনি কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারেরও পুরস্কার আছে। যারা পরীক্ষা দেয় ফার্স্ট সেকেন্ড থার্ড, এরপরে আরো 2 জন, মোটামুটি 5 জন একটা পুরস্কার দেয় না? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভেতরে এরকম 5টা পুরস্কার ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার যিনি ফার্স্ট ক্লাস হবেন, সবার আগে আসবেন, তিনি পাবেন উট কুরবানের সওয়াব। দ্বিতীয় স্থান যিনি অধিকার করবেন তিনি পাবেন একটা গরু কুরবানের সওয়াব। এবার তৃতীয় নাম্বার আসে, আল্লাহ নবী বলছেন ওয়ামান রাহা ফিস সাআতি الثالثة فكأنما قرب كبشا أقرين। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি 3 নম্বরে আসলো, তৃতীয় নম্বরে যেই ব্যক্তি জুমার দিন মসজিদে আসতে পারলো জুমার নামাজ আদায় করার জন্য, ফাকান্নামা কররাবা কাবশান আকরান, রাসূলুল্লাহ বললেন শিং বিশিষ্ট আল্লাহর রাস্তায় একটা দুম্বা কোরবান করার সওয়াব আল্লাহ তারে দান করবে। পুরস্কারের সিস্টেম এটা। পুরস্কারের সিস্টেমটাই কি এরকম যে ফার্স্ট ক্লাস পায় তার পুরস্কার হয় সবচেয়ে উন্নত, যিনি দ্বিতীয় স্থান পান তারটা আরেকটু নিম্নমানের, 3 নম্বরে গেলে আরেকটু নিম্নমানের, যত নিচে যাবে তত কি নিম্নমানেরই হবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন যিনি জুমার নামাজ আদায় করার জন্য 3য় নাম্বার মুসল্লি হয়ে মসজিদে আসলো, 3য় নাম্বার ব্যক্তি যিনি হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় শিং বিশিষ্ট একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবান করার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আসেন 4 নাম্বার যিনি আসবেন তার কি হবে? আল্লাহ নবী বলছেন ওয়ামান রাহা ফিস সাআতির রাবি'a ফাকান্নামা কররাবা দাজাজা। যেই ব্যক্তি 4 নাম্বার মুসল্লি হয়ে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পারলো, সে যেন আল্লাহর রাস্তায় একটা মুরগি সাদকা করার সওয়াব পেল। আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ছোট। এবার আসলো কি মুরগি। 4 নম্বরে যিনি আসবেন তিনি কি তাও তো পেলো। ওই যে এখন কথা আছে না, নাই মামা থেকে কানা মামাও ভালো, কথাগুলো আছে না আমার দেশে। পা না পাওয়ার চাইতে তো পাইলাম। 4 নম্বর মুসল্লি পাইলো কি একটা মুরগি কোরবান করার বা সাদকা করার সওয়াব। এবার 5 নম্বরে যিনি আসবেন তিনি কি পাবেন শুনুন। আল্লাহ নবী বলছেন
ومن راح في الساعة خامسة فكأنما قرب بيضا যেই ব্যক্তি 4 নাম্বার নয় 5 নম্বরে যিনি মসজিদে আসলেন, 5ম নাম্বার হয়ে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যিনি মসজিদে ঢুকলেন, আল্লাহর রাস্তায় একটা ডিম সাদকা করার সওয়াব তিনি পেয়ে গেলেন। তিনি পাবেন কি? ডিম সাদকা করার সওয়াব। 5 নাম্বার পর্যন্ত ঠিক আছে, বাকিরা আসলে সাধারণ জুমার যেই সওয়াব সেই সওয়াব পাবে। কথা বুঝতে পারছেন? এরপরে যারা আসবেন তারাও বঞ্চিত নন, যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ সওয়াব পেতেই থাকবেন। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতক্ষণ মসজিদে ওযু অবস্থায় থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ একদল রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাটারে মাফ করে দাও, তোমার এই বান্দার প্রতি রহম করো। সুবহানাল্লাহ। সুতরাং 5 জন আসবেন আর বাকিরা আসার দরকার নেই, নাকি? 5 জন ঢুকে গেল আর আমরা যাই কি করবো? আমরা তো সেই সওয়াব পাবো না, আমরা বাইরে থাকি। তাইলে আর জীবনে পাস করার সম্ভাবনা আপনার নাই। কথা বুঝতে পারছেন? তাহলে জুমার দিনে আগে আগে মসজিদে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন যেই সমস্ত ফেরেশতারা আপনাদের এই আমলগুলো লিপিবদ্ধ করেন, ওই ফেরেশতাদের এবার কাজ শেষ। কারণ মুসল্লি এসে গেল, সওয়াবও লিপিবদ্ধ হয়ে গেল। এরপরে কি হবে শোনেন। আল্লাহ নবী বলছেন, ফাইদা খরাজাল ইমাম, অতঃপর ইমাম বেরিয়ে আসলো খুতবা দেওয়ার জন্য, হাদারাতিল মালাইকাতু ইস্তামিউনা যিকরা, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে যায় ইমামের খুতবা শোনার জন্য। ইমামের খুতবা শোনার জন্য ফেরেশতারা এসে যায়। বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা কোন কিতাবের বলেছিলাম? বুখারী। ভুলে গেছেন আপনারা? হাদিসটা কোন কিতাবের? বুখারীর 881 নাম্বার হাদিস এবং জামিয়া তিরমিজি 499 নাম্বার হাদিস, ইবনে মাজার 1092 নাম্বার হাদিস। যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবেন জুমার দিন, তিনি একটা উট কুরবান করার সওয়াব পাবেন। দ্বিতীয় নম্বরে যিনি আসবেন একটা গরু কুরবান করার সওয়াব পাবেন। তৃতীয় নম্বরে যিনি আসবেন একটা দুম্বা, শিং বিশিষ্ট একটা দুম্বা আল্লাহর রাস্তায় কোরবান করার সওয়াব পাবেন। চতুর্থ নম্বরে যিনি আসবেন আল্লাহর রাস্তায় একটা মুরগি সাদকা করার সওয়াব পাবেন। পঞ্চম নম্বরে যিনি আসবেন তিনি একটা ডিম সাদকার সওয়াব পাবেন। এবং এরপরে যারা আসবেন স্বাভাবিক সওয়াব যেটা সেটা পেতে থাকবেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম মিম্বারে এসে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারাও তাদের কার্যক্রম বন্ধ করে দিয়ে তারাও খুতবা শোনার জন্য বসে যায়। সুবহানাল্লাহ। অথচ আপনার খুতবা শোনার খবরই নেই। খুতবা চলে আপনি কথা বলেন, খুতবা চলে আপনি অন্যমনস্ক থাকেন, খুতবা চলে আপনি এখনো মসজিদে আসতে পারেন নাই, অথচ ফেরেশতারা এসে খুতবা শ্রবণ করতেছে। সুতরাং আমার বন্ধুগণ, জুমার দিন যিনি জুমার খুতবা শুনলেন না তার জুমা আদায় হলো না। কথা বুঝতে পারছেন? জুমার দিন যিনি খুতবা শুনবেন না তার জুমা আদায় হবে না। পরিষ্কার কথা। কারণ জুমার দিনের খুতবা শোনা কি বলেছি? ওয়াজিব। শুনতেই হবে, বাধ্যতামূলক। এটা না কথা বলা যাবে, না কেউ কথা বললে বাধা দেওয়া যাবে, না ইশারাতে নিষেধ করা যাবে। যেভাবে আছেন সেইভাবেই থাকেন, কারণ এখন আল্লাহর ইবাদত চলছে। সুবহানাল্লাহ বললেন না? সুতরাং আমার বন্ধুগণ, জুমার দিনে বাড়িঘর উদ্বোধন করতে গিয়ে, বিবাহ শাদী করাতে গিয়ে, এরপরে দোকানপাট উদ্বোধন করতে গিয়ে আমরা যারা এই নামাজ থেকে বঞ্চিত হলাম, এই ইবাদত থেকে আমরা যারা বঞ্চিত, আমরা তারা যেন চিরবঞ্চিত হয়ে গেলাম। সুযোগ সব সময় আসে না। সুযোগ কি জীবনে সব সময় আসে? ভাগ্য সব সময় ভালো যায় না, সময় সব সময় ভালো যায় না। আপনি মনে করতেছেন এই জুমায় যাব না, আগামী জুমায় যাব আর কি, এই যে আপনার চিন্তা ভাবনা, আগামী জুমা পর্যন্ত আপনি যে হায়াত পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন এই গ্যারান্টি কি আছে? সুতরাং চিন্তা ভাবনাকে একটু পরিষ্কার করেন, নিজের ধ্যান ধারণা, নিজের মস্তিষ্ককে পরিবর্তন করেন।
আল্লাহর ইবাদতের জন্য অগ্রগামী হয়ে যান, সামনে এগিয়ে যান। যত সামনে আগাবেন তত আল্লাহর রহমত আপনার নিকটবর্তী হবে। কেউ যদি আল্লাহর ইবাদত করার জন্য এক কদম সামনে এগিয়ে যায়, আল্লাহ তার ওই বান্দাটারে কাছে পাওয়ার জন্য এক হাত সামনে চলে যায়। আমার কথা, রাসূলুল্লাহর কথা, বুখারী মুসলিমের হাদিস। ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরা'আন ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরা'আন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'আন ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। পড়েন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, ইযা তাকাররাবা আবদি মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু যিরা'আন। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর দিকে এক বিগত সামনে আগায়, আল্লাহ তার ওই বান্দাটারে কাছে পাওয়ার জন্য এক হাত সামনে চলে যান। ওয়া ইযা তাকাররাবা মিন্নি যিরা'আন তাকাররাবতু মিনহু বা'আন আও বু'আন। আল্লাহর কোনো বান্দা যদি এক হাত সামনে আগায় আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার ওই বান্দাটারে কাছে পাওয়ার জন্য আল্লাহ দুই হাত সামনে চলে যান। ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহর কোনো বান্দা যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ তার ওই বান্দাটাকে কাছে টেনে নেওয়ার জন্য আল্লাহ দৌড়ায় বান্দার কাছে চলে যায়। সুতরাং আপনি যদি অগ্রগামী হন, আল্লাহ আপনাকে রহমত দিয়ে আরো কাছে টেনে নেবেন। সুতরাং জুমার দিন হেলায় দুলায় নষ্ট করবেন না। ওইটা আপনার পিকনিকের জন্য দেওয়া হয় নাই, ওইটা আপনার বিবাহ শাদীর জন্য আল্লাহ দেন নাই, ওইটা আপনার আনন্দ উদযাপন খুশি করার জন্য আল্লাহ দেন নাই। আবার কথাটার অন্যদিকে নিয়ে না যে জুমার দিন তাইলে তো বিবাহ শাদী করানো যাবে না, হুজুর বলছে। কারণ অনেকেই পরে আসছেন, আগের কথা শোনেন নাই। আমরা তো লেজে গোবরে করে ফেলি, কথা বুঝেন নাই? আমি আগেই বলছি, এটা শুরুতে বলেছিলাম, কারণ শেষের দিকে শুনে তো বলবেন যে হুজুর তো ওয়াজ করে গেছে জুমার দিন বিবাহ শাদী করানো যাবে না। আগে কি বলছিলাম স্মরণ আছে আপনাদের? একজন বলবেন আমি জুমার দিনের বিবাহ শাদীর ব্যাপারে কি বলেছিলাম? সুন্নাত বলেছি। জুমার দিন বিবাহ শাদী করা কি সুন্নাত, যেহেতু দিনটা উত্তম। এই দিন কি উত্তম, বিবাহ শাদীটাও কি ইবাদত, বিবাহ শাদীও কি ইবাদত। আমি বলেছিলাম আপনি বিবাহ শাদীর ইবাদত পালন করতে গিয়া, ওই সুন্নত পালন করতে গিয়া যদি ওয়াজিব ছেড়ে দেন, জুমার নামাজে ছুটে যায়, তাইলে আপনার এই বিবাহ শাদীর দরকারই নেই। কথা বুঝতে পারছেন? তাহলে বুঝে শুনে কথা বলেন। তাহলে জুমার দিন আপনার বিবাহ শাদীর জন্য আল্লাহ দেন নাই, জুমার দিন পিকনিক করার জন্য দেন নাই, জুমার দিন গান বাজনা করবেন, আনন্দ উল্লাস করবেন এই জন্য দেন নাই। জুমার দিন আল্লাহ দিয়েছেন বান্দা ইবাদত করবে আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে এই দিনটাকে হেলায় নষ্ট করবেন না। আসেন উনি সবার পরে, যান তিনি সবার আগে। কে এরকম? কে সালাম ফেরানোর দেরি? আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে মুসল্লির দিকে ফিরতেই দেখি যে পেছনের শেষ অর্ধেকই নাই। আছে না এরকম? তো কি ওয়াজ করতেছি, ওয়াজ করে আমি আমার গলা ফাটাইতেছি, প্রতিদিন টাইমও নষ্ট করতেছি। 2-4-5 মিনিট প্রতিদিন দেরি হচ্ছে না? এই কষ্ট করার কি দরকার বলেন? এই কষ্টের মানিটা কি? এটা তো আপনাদেরকে আল্লাহর দিন সম্পর্কে কিছু নসিহত করতেছি আপনার পরিবর্তনের জন্য। কিন্তু যদি পরিবর্তনে যদি আপনারা না হন, তো আপনাদের কাছে ওয়াজ করে লাভ কি হবে? মসজিদ বড় করলাম, মুসল্লি বাড়লো, লাভ কি হইলো? কিন্তু আপনার পরিবর্তন হইল না। 2 রাকাত নামাজ পড়ার জন্য বড় মসজিদের প্রয়োজন নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজন, ঠিক কিনা? মসজিদ একখান করে দিয়েছে 4-5 তলা, কিন্তু জুমার দিন ছাড়া মসজিদে মুসল্লি এক কাতারই নেই। তাহলে এই যে 5 তলা মসজিদ করছেন, আল্লাহর দরবারে এটা মামলা করবে আপনার বিরুদ্ধে যে আল্লাহ অত মসজিদ করছে কিন্তু মসজিদে আসে নাই। সুতরাং মসজিদে আসেন, নামাজ পড়েন। মসজিদ যেহেতু আপনার বিরুদ্ধে মামলা না দিয়ে আপনার পক্ষে, মসজিদ যেন আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইবাদত চালাতে থাকেন। প্রিয় বন্ধুগণ, আসুন আজকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো দিয়ে আপনাদেরকে এই কথাই বোঝাতে চাইলাম, জুমার দিনটা হেলাই দুলাই নষ্ট করেন না, ইবাদতে কাটান। এই দিনের একটা সময় আছে, রাসূলুল্লাহ বলেছেন যেই সময়টাতে ইবাদত কবুল হয়ে যায়। সাহাবায়ে কেরাম 2টা সময়ের কথা বলেছেন। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম কয়টা সময়ের কথা বলছেন? 2টা। একটা বলা হয়েছে জুমার দিন আজানের পর থেকে খুতবার আগ পর্যন্ত, এই সময়ের ভিতরে যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়।
আরেক জায়গায় বলা হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে জুমার দিন যে দোয়া করা হয় সে দোয়া কবুল হয়ে যায়। অন্য এক হাদিসে আসছে দুই খুতবার মাঝখানে আমরা একটু বিরতি দেই না, এই বিরতির সময় ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, দোয়া করবেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি? ইস্তেগফার করা, আল্লাহ তুমি আমার ক্ষমা করো, এটা দোয়া। এটা কি দোয়া? এটা করবেন, এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। আসুন এই ইবাদতগুলো করার জন্য চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।